আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুস ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর 1 আসনের হাত পাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা জি.এম. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই 1 আসনের বিশাল নির্বাচনী জনসভার শ্রদ্ধেয় সভাপতি, গাজীপুরের মাটি ও মানুষ যাকে ইতিমধ্যেই বাংলার বীর হিসাবে আখ্যায়িত করেছেন, সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ যাকে বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী নেতা হিসেবে গ্রহণ করেছেন, সেই মহান নেতা পীর সাহেব চরমনাই উপস্থিত, মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ। আপনারা আমরা জানি 1947 সালে আমার আপনার দেশের জনগণ যখন পৃথক একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছিল, তখন এই পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে দলটি বাধা দিয়েছিল, সেই দলটির নাম হলো জামাত ইসলামী। 1947 সালে তাদের বাধা দেওয়া সত্ত্বেও যখন বাংলার মানুষ, পাকিস্তানের মানুষ যখন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়ল, তখন এই নির্লজ্জরা আবার পাকিস্তানে অবস্থান গ্রহণ করলো, ঠিক না বেঠে? এরপরে আমরা মনে করেছিলাম এই গাদ্দাররা আমাদের সাথে কোন রকমের গাদ্দারি করার সুযোগ পাবে না, কিন্তু না, তারা আবার পশ্চিম পাকিস্তানিদের সাথে একাকার হয়ে হাত মিলিয়ে পূর্ব পাকিস্তানিরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করলো তাদের অধিকার আদায়ের জন্য, তখন তারা আবার পূর্ব পাকিস্তানিদের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানি মিলিটারিদের সাথে হাত মিলিয়ে আমার বাংলার জনগণকে, যারা বাংলার বীর মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধ করার জন্য যারা নিজের স্ত্রী পুত্র সন্তানকে বিসর্জন দিয়েছিল, যারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রাইফেল হাতে নিয়েছিল, তাদেরকে পশ্চিম মিলিটারিদেরকে দেখিয়ে দেখিয়ে ব্রাশ ফায়ার করার জন্য সহযোগিতা করেছে। এই জামাত সেই জামাত 1971 সালে আমার বাংলাদেশের জনগণকে যখন হত্যা করা হচ্ছিল, আমার মা বোনদেরকে যখন ধর্ষণ করা হচ্ছিল, তখন বাংলার জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করে যারা হত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছিল, এটি হলো সেই বিশ্বাসঘাতক জামাত। 24 আন্দোলন মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য, ইসলামের বাংলাদেশ দেখার জন্য। কিন্তু না, পীর সাহেব চরমনাই যখন আহ্বান করলেন ওয়ান বক্স পলিসি, তখন তারা দেখলো যে আমাদের তো আবার খাওয়া শেষ হয়ে যাবে। এতদিন ধোকা দিয়ে বোকা বানিয়ে কোন সময় আওয়ামী লীগের সাথে সওয়ার হয়ে, কোন সময় বিএনপির সাথে সওয়ার হয়ে, কোন সময় জাতীয় পার্টির স্বৈর শাসকের একক নির্বাচনে অংশগ্রহণ করে, ঠিক না ঠিক? তখন তারা কৌশল অবলম্বন করলো, মুনাফিকি অন্তরে রেখে পীর সাহেব চরমনাইয়ের কাছে যে বলল, আমরা আপনার কাছে ক্ষমা চাই, পিছনের কার্যক্রমের জন্য আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে আপনাদের সাথে গ্রহণ করুন, আমরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবো, ঠিক না ঠিক? কিন্তু না, আমরা দেখলাম এরা এমন মুনাফিক, এরা যখন দেখলো যে আমাদেরকে বিদেশি প্রভুরা আমাদেরকে গ্রহণ করবে না, ভারত আমাদেরকে গ্রহণ করবে না, তখন তারা দেশের ধর্মপ্রিয় মানুষের সামনে বিশ্বাসঘাতকতা করলো, ঠিক না ঠিক? তাদের আমির স্পষ্ট ঘোষণা করেছে, আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো না, প্রচলিত কুফরি মতবাদ মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন, অন্যায়তে জালেম বলেছেন, অন্যায়তে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন, ঠিক না? আমরা কি বাংলার জনগণ, গাজীপুরের 1 আসনের জনগণ এই কাফেরদের পক্ষ অবলম্বন করতে পারি?
তাই আসুন ঘরে ঘরে ইসলামের পক্ষে কোন প্রতীক থাকলে হাত পাকা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি করার জন্য প্রত্যেকের সর্বোচ্চ কুরবানির নজির স্থাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।